মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে ১৪টি দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। ৭ জুলাই ঘোষণা করা দেশগুলোর তালিকায় বাংলাদেশের নামও আছে। ট্রাম্প অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চিঠি লিখে বিষয়টি জানিয়েছেন। এই চিঠিতে বাংলাদেশের ওপর ৩৫% শুল্ক আরোপের কথা বলা হয়েছে, যা কার্যকর হবে আগামী ১ আগস্ট থেকে। তবে তার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অনুকূল সমাধানের আশা করছে। বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ৭ জুলাই মার্কিন সম্প্রচার মাধ্যম ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভার্চুয়াল ও সরাসরি উপস্থিত হয়ে অন্তত ৭ দফায় আলোচনা করেছি। আমরা একটা ইতিবাচক ফলাফল প্রত্যাশা করছি। বাণিজ্য সচিব আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইঙ্গিত দিয়েছে যে তারা দুটি আলাদা স্তর করবে। এর একটিতে থাকবে বাংলাদেশ সহ স্বল্পোন্নত বা এলডিসিভুক্ত দেশগুলো, অপর স্তরে থাকবে যুক্তরাষ্ট্রের অন্যান্য বাণিজ্যিক অংশীদারেরা। মাহবুবুর রহমান বলেন, স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে বাংলাদেশ দ্য মোস্ট অ্যাডভান্সড বা সবচেয়ে বেশি অগ্রগামী। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আশ্বাস দিয়েছেন যে বাংলাদেশের ওপর যে শাস্তিমূলক শুল্ক আরোপ করা হয়েছে তা আলোচনা এগিয়ে গেলে হয়তো এড়ানো যাবে। যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর আগে নির্ধারিত ৩৭% শুল্ক বাংলাদেশের জন্য বড় ঝুঁকি তৈরি করছে, বিশেষ করে তৈরি পোশাক খাতে। কারণ এই খাতই দেশের মোট রপ্তানির ৮০% যোগান দেয় এবং এতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাংলাদেশকে প্রতিদ্বন্দ্বী ভিয়েতনামের চেয়ে সমান বা আরও ভালো একটি চুক্তি করতে হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে। ভিয়েতনাম সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তিটি করেছে তাতে রপ্তানির ওপর ২০% শুল্ক ধার্য করা হয়েছে। তবে যদি কোনো পণ্য ট্রান্সশিপমেন্টের মাধ্যমে রপ্তানি হয় তাহলে সেখানে ৪০% শুল্ক বসানো হবে। বাণিজ্য সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশে প্রবেশ করা মার্কিন পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার, বিশেষ করে যেসব খাতে বাংলাদেশ ইতোমধ্যে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতামূলক বাণিজ্য চুক্তি করেছে, যেমন অটোমোবাইল খাত। সেসব ক্ষেত্রেই যুক্তরাষ্ট্র বেশি আগ্রহী। মাহবুবুর রহমান আরও বলেন, দেশ এখনও চূড়ান্ত নথিপত্রের জন্য অপেক্ষা করছে, তাই এখনই কোনো বাধ্যবাধকতা গ্রহণ করা হবে না। আমরা একতরফা সিদ্ধান্ত নেব না, এটা হবে একটি পরামর্শভিত্তিক প্রক্রিয়া। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের নেতৃত্বে একটি দল ওয়াশিংটনে আছে। উভয় পক্ষের জন্যই একটি লাভজনক চুক্তির লক্ষ্যে কাজ করছে এই প্রতিনিধি দল। প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন ওয়াশিংটনে অবস্থান করছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানও এই দলের সদস্য। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে ট্রাম্পের শুল্ক সংক্রান্ত চিঠির বিষয়ে শফিকুল আলম বলেন, গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে একটি চিঠি এসেছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের উপর ৩৫% পর্যন্ত শুল্ক আরোপ করবে, যা কার্যকর হবে ১ আগস্ট থেকে। মার্কিন কর্মকর্তাদের সঙ্গে বাণিজ্য আলোচনার বিষয়ে প্রেস সচিব তার পোস্টে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সমপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দল এরই মধ্যে বেশ কয়েক দফা বৈঠক করেছে। আগামী ৯ জুলাই অর্থাৎ বুধবার আরও এক দফার বৈঠক হবে। শেখ বশিরউদ্দিন এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। উভয় দেশের জন্য লাভজনক হবে। ওয়াশিংটনের সঙ্গে এমন একটি শুল্ক চুক্তির অপেক্ষায় আছে ঢাকা।